শুধুমাত্র একটা নেকির জন্য কিয়ামতের মাঠে কেউ কারো হবে না যদি কেউ সুপারিশ করতে পারে, এটা হলো আমার নবী। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীকে দেওয়া হবে সুপারিশ করার অনুমতি। আমার নবী যদি বলে তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, সেদিন বাঁচানোর কেউ নাই রে, বাঁচানোর কেউ নাই। আমার নবী সেদিন উম্মতের জন্য কাঁদবে, উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে যেমন কাঁদছে পরকালেও আমার নবী কাঁদবে। সেই উম্মতের কান্ডারি নবী যদি দূর হতর মতো উম্মত লাগবে না। হায় হায়, আপনার অবস্থা কি হবে, আপনার অবস্থা কি হবে, ভয়াবহ পরিস্থিতি হবে। পানি যদি পান না করে হাসরের মাঠে গিয়া ঢুকে, সূর্যটা কাছাকাছি, মাথার মগজ ছিটকায়া পড়ে যাবে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে। একদিন দুই দিন নয়, বছরের পর বছর, হাজার বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতে হবে। মানুষগুলা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু দৌড়তেই থাকবে, কাউরে না কাউরে ম্যানেজ করতে হবে। আদম নবীও ম্যানেজ করতে পারে নাই, নূহ পয়গম্বর কেউ পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহরেও পারে নাই, মুসা কালিমুল্লাহরেও পারে নাই। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আজকে আমার কি উপায় হবে গো? নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নিষ্পাপ নবীরা বলবে আল্লাহ আজকে আমার কি উপায় হবে? আর নবী সারা যত মানুষ আছে, পীর হোক, বুজুর্গ হোক, সাহাবীরা হোক, সবার গুনাহ আছে না নাই? হ্যাঁ, কথা কোন গুনাহ আছে না? আল্লাহ অনেক সাহাবীদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, সাহাবীদেরকে maaf করে দিছে, কিন্তু তারারও গুনাহ ছিল কি ছিল না? আয় নবীরা নিষ্পাপ, আর আমাদের ফিররার গুনাহ আছে নি? ফিরের গুনাহ আছে, বেফরদার গুনাহ বেশি। কথা কই না দি? আগাম কুফামের গুনাহ বেশি। সব পীরের কথা বলি না, হক্কানি পীররা বাদে যত ভণ্ড আছে, এটার সর্বপ্রথম গুনাহ হইল জেনার গুনাহ, চোখের জেনা, তারপরে শরীরের জেনা, হাত পায়ের জেনা, সব আছে। বেপরদার গুনাহ আছে না? কিয়ামতের কঠিন ময়দানে নবীরাই বলবে ইয়া রাব্বি নাফসি, শুধু আমার আপনার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আমার নবী বলবে মালিক, আমার উম্মতের কি হবে গো? আমার উম্মতের কি উপায়টা হবে? সেদিন একমাত্র আল্লাহর হাবিব উম্মতের দরদি হইয়া সেদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদবে। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। যেই নবী উম্মতের কান্নারি হইয়া মালিকের কুদরতি পায়ে সেজদায় পইরা কাঁদবে রে, সেই নবীর তরিকায় চলা দরকার আছে না নাই? সেই নবীর ইতাআত করার দরকার আছে না নাই? আমি যদি স্টেজে মারা যায়, আমার কিয়ামতটা স্টেজ থেকে শুরু হবে। এজন্য এটা বলা হয় ব্যক্তিগত কিয়ামত, বলতে যার যার প্রত্যেকটা মানুষের একটা করে কিয়ামত আছে। আর এই কিয়ামতটা ঘটে আজরাইল যে সময় সামনে আসে, তখন আপনার একটা কিয়ামত শুরু হবে। এটার ছোট কিয়ামত বলা হয়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত, একসাথে সব থামা তামা করে বলে জাকুনি দিয়া, এটার আমরা কই বড় কিয়ামত, ঠিক না? এই বড় কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ছোট ছোট আলামতগুলো দিয়া রাখছে। যেমন ভূমিকম্প বড় একটা আছে, এর আগে ছোট ছোট ভূমিকম্প দেয়। বহু দেশ ছোট ছোট ভূমিকম্প একেবারে মাটির সাথে মিশা যায়, ঠিক না? বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ সব মাটির সাথে ধূলিসাৎ করে দেয় আল্লাহ। বাংলাদেশও জাকুনি দেয়, কিন্তু বাংলাদেশে তো তাড়াতাড়ি আল্লাহ ধ্বংস করে না কেন? এই জমিনে বহু আল্লাহওয়ালা লোক এখনো আছে, এই জমিনে বহু কোরআনের হাফেজ আছে, এই জমিনে বৈশা অনেকে গভীর রাত্রে চোখের পানি জড়ায়। বহু রাত্রে দেখবেন গভীর রাত্রে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। এই সমস্ত কারণে আল্লাহ জমিন ধ্বংস করে না। যদি এরা না থাকতো
তাহলে একেবারে জমিনের তলে আল্লাহ হারাই দিতাম না। এই জন্যই মাদ্রাসা, মসজিদ, ওয়াজ, মাহফিল এগুলো চলমান থাকা দরকার। এগুলার দ্বারাতে মানুষ অপকর্ম থেকে অনেকটা দূরে চলে আসছে। আপনি অনেক নেতারা বক্তব্য দেয়, দেখবেন ইদানিং সোশ্যাল মিডিয়া তো দেখতেছি কিছু কিছু নেতারা শরীরে জ্বলা শুরু হয়েছে। ওই ওয়াজ মাহফিল করে গণগণ হইতাছে, এটা সহ্য হইতাছে না। হয় বাংলাদেশের কালচার বলে এটা না, কিতারে কালচার হয়। আমরা ছোটবেলা দেখছি যাত্রা মাত্রা হইতো, তারপরে নর্তকীরা অর্ধ উলঙ্গ হইয়া নাচতো, আমরা এইভাবে টেকা উড়াইতাম নর্তকীর উপরে আর নাচতো। ইটা গেল কই? হ্যাঁ, এটা মাথা ব্যথা। আসলে মূল কত হলো কি জানেন? প্রত্যেকের মূলে তার এটা, প্রত্যেকের একটা মূল আছে, এটা তারা টেনে নিবে। এই সমস্ত কিছু, আমি মনে করি সব না, কিছু এই সমস্ত নাস্তিকদের ছেলাপেলাগুলি কিছু একটা দলের মধ্যে থাকিয়া পুরা দলটারে 12টা বাজাইতেছে। আমার মতে উচিত এই দলের যারা আছে তাদের এদের লাগাম টানা দরকার। এরা বুঝতেছে না, মনে করছে এগুলা কইয়া হয়তো বা কিছু নাস্তিকরা তার পক্ষে থাকবে, কিন্তু হ্যাঁ বুঝে না এটা 96% মুসলমানের দেশ। এরা বুঝাইতে কাটা হচ্ছে এই বক্তব্যের দ্বারা যে কি ক্ষতিটা দলের করতেছে হ্যাঁ তো বুঝতেছে না। খুশি করবো না হয় 10%, আমি মাইনা নিলাম 10% তার বক্তব্য খুশি হইব, এবং এই বক্তব্যটা ভারতে শুনলে দাদারা খুশি হইব। তো তোর দেশও কি ফায়দা হইল? তুই যে বক্তব্যটা দিলি তুই বাহবা পাইবি মাত্র 10%, 90% লোক ঘৃণার চোখে দেখতেছে। ইয়া তোলা বানি বালা না, অত বালা বালা না, ঠিক নেই? চুলকানি সরিয়েছে। আমি বলি মাহফিল কেন দরকার? আল্লাহর কসম, ওয়াজ মাহফিল যদি ঘন ঘন না হইতো বাংলাদেশে, মানুষ আর মানুষ থাকতো না, গরু ছাগল হয়ে যেত। মানুষ মানুষ থাকতো না, গরু ছাগল হয়ে যেত। ওয়াজ মাহফিল আছে বিদায় মানুষ এখনো মানুষ আছে। 10 বছর আগে না 20 বছর আগে ফুলাবানের মোবাইলও থাকতো হিন্দি গান 300, বাংলা গান থাকতো 200। যে সময় কোডি মোবাইল আছে, সারা দিন দেখতাম ফুলাবানে হিন্দি গান বাজাইতো। এখন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, প্রত্যেকের মোবাইল টাচ মোবাইল হাতায় দেখেন, অধিকাংশ ফুলাবানের মোবাইলে ওয়াজ পাইবে, গান শুনে না, এখন ওয়াজ শুনে। আগে পোলাপান 10টা 15টা এক জায়গা তুইলে হইতো কোন নর্তকীরা আনন্দ যায় এটা নিয়ে চিন্তা করতো। আর এখন 20-25টা পোলাপান এক জায়গায় হইলে কোন বক্তা আনন্দ যায়। এটা 20 বছর 30 বছরের মাহফিলের ফসল। এই ফসলটা এরা সহ্য হইতেছে না, এটা মাইনা নিতে পারতেছে না। আমরা গুড়ার যেতে প্রত্যেকের গুড়ায় তো টানে। মাদ্রাসার, মসজিদ, ওয়াজ মাহফিল এগুলা থাকার কারণে মানুষ মানুষ আছে। মানুষও কিন্তু সব একরকম না। আল্লাহ নিজেই কইছে মানুষ 2 প্রকার। বলুন মানুষ কয় প্রকার? আল্লাহ নিজে কইছে 2 প্রকার। একটা হইল ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কয় মানুষকে আমি সম্মান দিছি, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, ফেরেশতাদের চেয়ে দামি মানুষ। আবার আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদল। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আবার আল্লাহ কয় আরেকদল কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আমার কথা না আল্লাহর কথা। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আবার আল্লাহ কয় একদল মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। তো মানুষ তো 2 প্রকার। তো কুত্তা বিলের থেকে যারা নিকৃষ্ট, তোরা নিকৃষ্ট থাক, আর যারা ফেরেশতাদের চেয়ে দামি এরা নিকৃষ্ট করার চেষ্টা করে কোনো লাভ নাই। কারণ এরা ফেরেশতাদের চেয়ে দামি 20-30 বছর ওয়াজ মাহফিল উলামায়ে কেরামদের মেহনতে মানুষ মানুষ হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এই জন্য এই মাহফিল গুলা ঘন ঘন চলা দরকার। আরামের ঘুম হারাম করে মানুষ বসে থাকে। আরে বেটা তুই যে এত বড় বড় কথা চাই খারো, তুই বক্তব্য দে, আল্লাহর কসম যদি 5 জন মানুষ থাকে আমি আর ওয়াজ করতাম। এরা করে কিতা, বক্তার আগে দিয়া, প্রধান বক্তার আগে দিয়া বক্তব্য দেয়। প্রায় জায়গা তো যায় আয়া হয় না, আমার প্রধান বক্তার আগে দিতে আয়া সেটা ওয়াজ আরম্ভ দে বক্তব্য, কিন্তু আয়া ওয়াজ আরম্ভ করে দেয়। গাড়ি নাই, ঘন্টার নিচেও টাকনুর নিচে ফাজামা, আয়া ওয়াজ আরম্ভ করে নেতা।
এরপরে লাস্টে দিয়ে একটা কুসা মেরে জায়গা ইসলামের। এগুলা আমাদের খুব মানে সচেতন থাকতে হবে। এই যে আমাদের উনি বক্তব্য দিলেন, এরকম আলেম যদি নেতৃত্ব দেয়, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। দেশের সম্পদ দেশে থাকবে, লুটপাট হবে না। মানুষের রুচি এমন খারাপ হয়েছে, একটা চেয়ারম্যান হইতে পারলই লেফটিন শুদ্ধ খায় দূর মাইডা আমরা আসছেন না, বিশ্বাস করেন আমার নিজের চোখে দেখা। আমি একদিন দোকানে বইয়া রয়েছি, তো চা খাইতেছি, আমার এক ফানের দোকানদার এটা কেনেছে, একটু বই, আমি বইয়া রয়েছি। দোকান থেকে আবার ইউনিয়ন অফিসটা একবার দেখা যায়, এখানে যেমন স্কুলটা, আমি এখানে বয়া দেখি ৩-৪ বেডি মহিলা চৌকিদার রে ধরছে। তো দূর থেকে তার কথাও না জানা, খালি দেখতে দেখা যায় দৃশ্যটা, গুড়ায় চৌকিদারে হেমাতা যাইতে 2 বেডি সামনে হারিয়ে। মহিলাদের খারবার তো জানে, কিতা জানে কইতাছে কিয়ামত লাগাইতেছে। তো চৌকিদারে লাড়িলে আবার ভিতরে হাবার এখান থেকে ঘটনাটা কি তার হানে দোকানদাররা কইতাছে, ভাই মহিলা 2টা চৌকিদার হলে লাগছে, বুঝলাম না তো। অনেকক্ষণ চিল্লা চিল্লি করে বেটেন দেখি চৌকিদারের খাপড় কুইলালে গোটাইলে। পরে আমি ঘটনাটা শোনা যায় না, একটু বেটেন দিলি চিল্লা চিল্লি শোনা যায়। আধা ঘন্টা পরে মহিলা যখন 2টা গেছে, চৌকিদার একলা ও ফানের দোকানটা দেখে না আচ্ছা ঘটনা কি তার? 2 মহিলা দিয়ে আধা ঘন্টা ধরে তোর খাপড় উপর খুলে দিতেছে, ঘটনা কি তার? কমনে হুজুরি কেন আমি ভালো এটা কাঁদছি শর্মায় হনা হনা হুজুরির কমনে ফোড়ে আমি কই তুইব, আমি তো দেখতেছি মহিলা 2টা আমরা লাগলো কেন? হুজুর শরমের কথা, আমি শরমের কথা তুলতা। পরে কয় হুজুরিও আমার দরবার না, আমার সাথে লাগছে চেয়ারম্যান ভাইছে না দেখি আমার খাবার খুলতেছে। কিতা করছে চেয়ারম্যান না, হুজুর কই না গ্রামও গিয়া সবার লইয়া গিয়া লিস্টি করে আনছে প্রায় 20-25 জন। কেউ বিধবা, কেউ গরিব, কেউ বাড়ি নাই, তা বকর সকল লিখে আনছে। না কেউ রে কইছে লেপটিন দিব, কেউ রে কইছে টিউবওয়েল দিব, এই বকর সকল লিখে আনছে। 7 জন 10 জনরে দিছে, আর বাকি যে মহিলাগুলির নাম রয়েছে ইডিয়ায় হবে না আমার জানা। আজকে 2 মহিলা আমার ইজ্জত রাখছে, কি দিছে হয়ারার নামে 2টা লেপটিন লিখে লয়ে গেছে। লেপটিন দি কই বেটেন আমারে প্রতিদিন জিগায়, আমি কিতা কইতাম হুজুর কইছে আমি কিতা হইছে লেপটিন লিখিতা কইছি খাই লইছে। কেডা খাইছে? চেয়ারম্যান না খাই লইছে। ইন্না লিল্লাহি, রুচির মধ্যে এইভাবে বুঝি কুত্তায় বসরাপ করছে। তে খাইতে খাইতে যদি লেপটিনও খাই লইছে, আল্লাহ আল্লাহ, খালি লেপটিন আরো কত তাতে খায় হুজুর, আর দরবার আয় আমার উপরে। চিন্তা করেন রুচি কত খারাপ। ওই যে 10টা লেপটিন এলে দেয় 5টা, বাকি 5টা মেরে দেয়। তুই খাইতে লেগে লেপটিনও খাইতে, আর কিতাব বাকি রাখছে। আমি গাড়ি সব বানাইছি দরবার বুঝি আপনার কই না, সকালটা হইলে পরে 10টা হইলে পরে এই বেটে নাই। তো একটা জ্বালানি জ্বালায় হেবাটার ধরনা করে, হেবাটা তো তাকে না এই বেটে নাইলে ওই জায়গা দাঁড়িয়ে কই চেয়ারম্যান নাই। চিন্তা করছে তো এখানে যদি আলেম কষ্ট বলুন, আলেমদের রুচি কি এত খারাপ হয়েছে? লেফটিন হয়তো দোষ তো আসলে চেয়ারম্যানেরও না, দোষ হইল জনগণের। আপনারও খাচ্ছ খুব খারাপ। আজকে যদি আপনারা এই মসজিদের ইমাম সাহেব চেয়ারম্যানের দ্বারা সর্বপ্রথম তো এই মুসল্লি ভোট দিত না, পরীক্ষিত ভোট দিত না, তো খেলে দিত না, এটারও ব্যাখ্যা আছে। উচ্চা বুঝুর আপনি ইমামতি করতেন, মাদ্রাসাত পড়াইতেন, এটা তুই ভালো। রাজনীতি করতেন হুজুর, রাজনীতি বলে কত লোক গড় থেকে টিফিন বাড়িতে হুজুর গরম ভাত দিয়ে খাইবেন, আর মাশাআল্লাহ 100-200 বড় দিমনে নামাজ পড়াইন, মাদ্রাসাত থাকুন, আল্লাহ বিল্লাহ করেন, রাজনীতি যাই না। এই দোষ আবার মুসল্লির না, তো মুসল্লির না করে এই দোষ আবার আমরার মতো কিছু কাট মৌলবীর। এইটা গুড়ায় হইয়াইতেছে দেখেন না, কাট মৌলবীর করে। এই কাট মৌলবী খানদীর আরা জীবন ওয়াজ করছে নবীর ভেড়া ভাত, নবী গরিব। কথা বুঝতেছে? আর জীবন ওয়াজ করতেছে নবী গরিব, নবীর ভেড়া ভাত। এই ওয়াজ কইরা পাবলিক রে এমন মুখস্থ করাইছে, পাবলিক মনে করে যে নবী আছেন গরিব, খাইতে পাইছে না ভেড়া ভাত। আর হুজুররা বুঝি করে রাজনীতি। অথচ আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন আমি ধনী বানাইছি। আল্লাহ কয় গরিব ছিলেন ধনী বানাইছি, ধনী বানাইছি কথাটা আর মৌলবি কয় না। হ্যাঁ জীবন খালি ভেড়া ভাত।
অথচ আমার নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ করে না। চিন্তা করছেন, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক মুসল্লি জানেই না, সারা জীবনের জন্য ঘটনা। এই ওয়াজ যদি মুসল্লির মগজত থাকতো যে নবী দেশের বাদশা ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, নবী দেশ চালাইছে, রাষ্ট্রনায়ক ছিল, দেখি কেউ কইল যে আলেমরা রাজনীতি করে করে, এই কথা কইলইলে? কারণ আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। খালি রাসূল রাষ্ট্রনায়ক ছিল না, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা রাজনীতি পাইছে, ১.৫ টাকার রাজনীতি বুঝি, হুজুররা বুঝে না। ৩০ পারা কোরআন হুজুররা সিনার ভিতরে ঢুকাই দিল, এটার ব্যাখ্যা ভিতরে ঢুকাই দিল, আর ১.৫ টাকার এক রাজনীতির বুঝে না। তোরা রাজনীতিবিদরা ডিগ্রি লইছে আমেরিকাতে, না খারাপ আমরা সাথে দেখি ৫ মিনিট কথা বলবো, আমি ৫ মিনিট কথা বলবো, আমার ১০ লক্ষ মানুষের সামনে দাঁড় করায় দাও, আর এই নেতারে মাত্র ২,০০০ মানুষের সামনে খাড়া করায় দাও। ফায়জামা গরম হয়ে যাবে, বক্তব্য দিতারে না, বিসমিল্লাহ জাগাত বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে নেতাগিরি করতে। আমি কি বাস্তব কইছি না? বাস্তব। ৬৪ জেলার ৬৮,০০০ গ্রাম বাংলা আমার ঘুরার বাকি নেই তো। প্রত্যেকটা থানায় থানায় গেছি, জেলায় জেলায় গেছি, তা আমার অভিজ্ঞতা আমার হাতে বেশি। তো কত নেতায় যে আমরা সামনে বক্তব্য দেয়, বক্তব্য শুনলে মন ঢাক হয় যে মাইকের স্ট্যান্ড লইয়া বাইরে শুরু করে দিই, এমন মেজাজ গরম হয়। সেটা কয় আর তোর নেতাগিরি করতে, আবার হুজুর রাজনীতি হয়েছে লাগাই দেয় রাজনীতি। আডার বস্তা চুরি হইতো না, বেড টেন দিলে দিন খাইতো না হুজুররা, ঠিক নেই? সি 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 সি, কি পরিমাণ রুচির মধ্যে দুর্ভিক্ষ করছে। আল্লাহ হেফাজত করুক। নিয়ত করবেন নি আগামীতে, নিয়ত যে কোন টুপিওয়ালা দাঁড়াইবো হেরে ভোট দিব, তখন ঠিক নেই। জালেমকে ভোট দেওয়া যাবে না, আমরা আলেমকে নেতৃত্ব দেখতে চাই। এটা নিয়ত করে আল্লাহ না করে, হাক্কা নিয়ত, যা করে আল্লাহ, জনগণের হক নষ্ট হবে না। আপনার যেটা বরাদ্দ হইছে সরকারের পক্ষ থেকে, এটা আপনি ভাইবেন হক নষ্ট হবে না। আর যদি হক নষ্ট করে, আমরা তো উলামায়ে কেরাম আছি, জিগাইবেন ও মৌলবীর টুপি গুলা লয়ে যাবে, বলে তোর টুপি বলা কেন, তুই আলেম সমাজের কলঙ্ক করে নিছিস। বিচার করেন দেব তো, কিন্তু জালেমের বিচার করবেন কেমনে? এই জন্য আপনারা উলামায়ে কেরামদেরকে আগামীতে, যখন এবার বাহুবল দেখছিলাম আমরা, মাশাআল্লাহ বাহুবলের মানুষ সচেতন, ২ জন আলেম দাঁড়ায় গেছিল, ভাস করছে না? হ্যাঁ, তাহলে আপনারা দ্বারা বয়ান করে, কিন্তু আপনারা তো আমার থেকে আরো স্মার্ট, আপনার রুচি ভালো। আগামী তো যে কোনো আলেম দ্বারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা যাক, এটি মাঝখান দিয়ে বলছি কারণ বর্তমান প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে। কিয়ামতের আলামতিগুলা, এটাও কিয়ামতের আলামত। রাসূল বলছেন অযোগ্যরা যোগ্যতার আলামত না, এটা তো কিয়ামতের আলামত। ওয়াজত তো কিয়ামত নিয়েও, এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ এই সমস্ত ফিতনাবাজদের হাত থেকে আমরা হেফাজত করুন। তো প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে, প্রতিটা মানুষের ব্যক্তিগত একটা কিয়ামত হইল, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন শুরু হইব। যেদিন আজরাইল আসবে আপনার রূহ নেওয়ার জন্য, এদিন থেকে আপনার কিয়ামত শুরু। এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। আর একটা হইল সমষ্টিগত, যেটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাধ্যমে যেদিন বাঁশি বাজায় দিব, এদিন শুরু হইব সমষ্টিগত কিয়ামত। আল্লাহ এই ব্যাপারেই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন বাঁশি বাজায়া দিবে তখন কিন্তু জমিনে জালজালা শুরু হবে। এমন ভাবে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভাবে ঝাঁকুনি শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ছোটখাটো ভূমিকম্প নয়, জমিনের মধ্যে এমন অবস্থা শুরু হবে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, ঝাঁকুনির কারণে
জমিনের নিচে যত দামি 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 সম্পদ ছিল, হীরামণি মুক্তা স্বর্ণ, সবগুলা জাকুনির কারণে জমিনের নিচ থেকে বাহির হইতে থাকবে। জমিনের নিচে যত সম্পদ আছে জমিন সব উগলায়া দিবে। আপনি যদি তখন দেখেন যে স্বর্ণের একটা বিশাল পাহাড় বাহির হয়ে গেছে, মানুষ তখন তাকায়া দেখবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। এই সম্পদের জন্য কত মারামারি, কত হানাহানি। আজকে জমিনের ভিতর থেকে সব সম্পদ বাহির হয়ে গেছে। এখানেই শুধু শেষ নয়, وقال الإنسان ما لها। এই দৃশ্যগুলা দেখে মানুষগুলি বলবে জমিন তোমার কি হয়ে গেল। মানুষ বলাবলি করতে লাগবে জমিন তোমার কি হয়ে গেল। কারণ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক মারবে। এই ফুঁকটা কিন্তু একবার দিবে, শেষ হয়ে যাবে। বিষয়টা কিন্তু আবার এমন না, এই আওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রথম আওয়াজটা এত বিকট হবে না, মানুষ সহ্য করতে পারবে। কিন্তু যত সময় যাবে রে, এটা বিকট থেকে বিকট হইতেই থাকবে। আওয়াজ চলতেই থাকবে, বিকট থেকে বিকট হইতে থাকবে, তীব্র থেকে তীব্র হইতে থাকবে। আওয়াজটা একটা সময় সহ্য করার মতো না, এত ভয়াবহ আওয়াজ হবে। আর এটা চলতেই থাকবে। জমিনের মধ্যে জাকুনি শুরু হবে, জমিনের পেটের ভিতর থেকে সম্পদ বাহির করে দিবে। অকালাল ইনসানু মা লাহা। মানুষ বলা বলি করতে থাকবে, দেখছি দিক ছোটাছুটি করতে থাকবে আর বলবে জমিন রে তোমার কি হয়ে গেল। আর আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আর জমিন সেদিন আল্লাহ এই মুহূর্তে জমিনের জবান খুলে দিবে। সুবহানাল্লাহ, বারিক দিয়া হবে। জমিন কথা বলবে, এটা কি আশ্চর্য ঘটনা না? তে আপনারা যদি সুবহানাল্লাহ বলেন না, কি তা কেউ মারা গেল সুবহানাল্লাহ কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সব কিছু জমিন বর্ণনা করতে থাকবে। কি বর্ণনা করবে? এক, জমিন আল্লাহ জবান দিবে কথা বলার জন্য। জমিন বলবে আল্লাহ এই নাফরমান এই জায়গায় দাঁড়াইয়া সেই আকাম করছে, এই জায়গায় দাঁড়াইয়া সুদের টাকা লাভের টাকাটা এই জায়গায় দাঁড়াইয়া তুলছে। আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া সে জেনা করছে, এই জায়গায় দাঁড়াইয়া মানুষের উপরে সে জুলুম করছে, এই জায়গায় দাঁড়াইয়া চাঁদাবাজি টেন্ডারবাজি করছে, মানুষের হক নষ্ট করছে। এই একের পর এক জমিন আপনার বিরুদ্ধে যখন নালিশ করতে থাকবে, উপায় থাকবে না, উপায় থাকবে না। এরপর আল্লাহ বলেন এই দৃশ্য দেখে মানুষ তখন বলতে থাকবে সর্বনাশ, এটা কেমনে সম্ভব? জমিন দিয়ে কথা বলা শুরু করছে গো, মানুষ আর সহ্য হয়ে যাবে। আল্লাহ বলেন জমিন তো এমনি কথা বলে না রে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি কথা বলে না, জমিনের মালিক জমিনকে অর্ডার করছে রে। তাই তো জমিন আজকে ওয়াজ করতেছে। জমিন আজকে তোমার কুকর্ম, তোমার দুনিয়ার যত ধরনের অপকর্ম তুমি করছো, জমিন একের পরে তোমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে। সেটা বড় ভয়ঙ্কর একটা দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে পৃথিবী আমি রাখবো না, পৃথিবী আমি ধ্বংস করে দিব। সেই দিনের কথা তোমরা স্মরণ করো, কিন্তু আমাদের মধ্যে ওই দিনের কোনো চিন্তা ভাবনা এখন নাই। আল্লাহ বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হবে। কারণ আমি জমিন রাখবো না। কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। এই যে ইসরাফিল যে সিংহায় ফুঁক দিবে, এটার আওয়াজ কিন্তু চলতেই থাকবে। একটা পর্যায়ে এটা এত বিরক্তিকর হবে, এটার আওয়াজ সহ্য করার মতো কোনো প্রাণীকুলের সম্ভব না।
তাই একটা পর্যায়ে মানুষ এটার আওয়াজে মাতাল হয়ে যাবে, মাতাল হইতে হইতে অজ্ঞান হয়ে পড়ে যাবে। এরপরও আওয়াজ এটার আরো যত সময় যায় বিকট থেকে বিকটই হবে। একটা সময় সমস্ত প্রাণীকুল মারা যাবে, আওয়াজের চোটে সমস্ত প্রাণীকুল মারা যাবে গো, কেউ বাঁচবে না, সব শেষ। এরপর এটার আওয়াজ বন্ধ হয় না, আওয়াজ এটা আরো বিকট থেকে বিকট হবে, আরো বিকট থেকে বিকট হবে, এতটা বিকট হবে এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে হইল সূর্য। সুবহানাল্লাহ বাড়ি দিয়া 9,30,00,000 মাইল উপরে। অথচ এটা বিজ্ঞান বলছে 9,30,00,000 মাইল উপরে সূর্য, আর সূর্যটা বড় হইল এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় যদি সূর্যটা জমিনে পড়ে রে, বলুন তো পৃথিবী কি আর তালাশ করে পাওয়া যাবে? কারণ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 1-2 গুণ না। সেই সূর্যটা ইসরাফিলের সিংহের আওয়াজ এত বিকট থেকে বিকট হবে রে, বিকটের কারণে সূর্যটা ফাটল মারবে, টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হইয়া ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়তে থাকবে। বুঝেন এখন এটার আওয়াজ কি বিকট। এটার আওয়াজে সূর্য ভেঙে যাবে, চন্দ্র দুখণ্ডিত নয়, কয়েক টুকরা হয়ে যাবে, তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে। তারকার সংখ্যা মালিক ছাড়া কেউ জানে না। এত বড় তারকাগুলিও আওয়াজের কারণে ধ্বংস হয়ে যাবে। পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা কিছু আছে সব কিছুর মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে, আর সমস্ত সাগরের পানিতে আগুন ধরে যাবে। চতুর্দিকটা ভয়াবহ হবে, আওয়াজ কিন্তু চলতেই থাকবে, সব ভেঙে ভেঙে জমিনে পড়বে রে। একটা কিছু আল্লাহ রাখবে এমনটা না। আল্লাহ বলবেন মালাকুল মউত আজরাইল, বল আর কি বাকি আছে? আল্লাহ জিগা আর কি বাকি আছে? এবার আজরাইল বলবেন মালিক সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে গো, সমস্ত প্রাণী কুল আমি ধ্বংস করে দিলাম, এবার শুধু আপনার ফেরেশতা কুল বাকি আছে, আপনি চিরঞ্জীব আর সব ফেরেশতা কুল বাকি। আল্লাহ বলেন 4 জন ফেরেশতা, তুই আর জিবরাইল মিকাইল ইসরাফিল সহ বাকি সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করে দেয়। 4 জন ফেরেশতা বাদে আজরাইল সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ এরপরে জিজ্ঞাসা করে বাকি কে আছে? বলে আল্লাহ 4 জন ফেরেশতা আমরা বাকি আছি, আপনি চিরঞ্জীব আর 4 জন ফেরেশতা। আল্লাহ বলেন শুধুমাত্র তুই বাদে বাকি 3 জনকেও শেষ করে দে। বুঝতেছেন কথা? মালাকুল মউত আজরাইল বাকি 3 জনকেও ধ্বংস করে দিছে। আল্লাহ এখন জিগার কে বাকি আছে? আল্লাহ আমি আছি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি না বলছি কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। সব ধ্বংসের মধ্যে তুই থাকবি কেন? আজরাইল কয় সর্বনাশ, আমারও মারতে বলে তুইও শেষ। আজরাইল ভাবে না যে আল্লাহ আজরাইলও শেষ করব। আজরাইল কয় আল্লাহ আমারও আপনি শেষ করে দিবেন। বলে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, তুইও ধ্বংস। সেদিন আজরাইল এমন চিৎকার মারবে রে, যদি সেই চিৎকার কোনো মানুষ শুনতো মানুষও মারা যেত। আল্লাহ আজরাইলও ধ্বংস করে দিবে। তখন বলুন তো দেখি বাকি রইল কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হওয়ার পরে যিনি বাকি থাকবেন তিনি কে? আপনার আওয়াজে তো কম কা, আপনার আর ইমানি দুর্বলতা আছে, এটা আমি পয়েন্টে পয়েন্টে বুঝতেছি। দুরূদ শরীফ নাই, সুবহানাল্লাহ নাই, আওয়াজ খুব কম, এতে বোঝা যায় ইমানের বড় দুর্বলতা আছে। যার ইমান যত সবল তার আওয়াজ তত বেশি, আওয়াজ যত কম ইমানের দুর্বলতা তত বেশি। এটা বাস্তব।
আমার কথা কি আপনারা বুঝেন? ওয়াজ কি বুঝতেছেন? তা আমি কেমনে বুঝবো? আপনারা যে হ্যাঁ হুঁ কুস্তি কর না বুবার মতো বই রয়েছেন, তা আমি কেমনে বুঝতাম যে আমার কথা বুঝতেছে? একলাই যদি বক্তায় বক্তব্য দেয়, শ্রোতা যদি সব মুর্দার মতো থাকে, তাহলে না জানা যাইব, জানা যাই যাব দিমু জানা যা পারাই একবারে জিন্দা মাইরা না। হ্যাঁ, কথাগুলি কি মনোযোগ দিতেছেন? আপনারা আওয়াজ দিলে আমি বুঝি আমার কথা শ্রবণ হচ্ছে না হয় আমার ভিতরে একটা সন্দেহ তাই যে কথা বুঝিনি। আল্লাহ জানেন। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিছি, বলুন বাকি কে? একটা জবান বন্ধ রাখবেন না, বলেন কে? আমার মালিক বাকি সব ধ্বংস করে দিল, কেউ নাই রে, কেউ নাই, সব ধ্বংস। আমার আল্লাহ এমন একজন যার কোনো মরদ নাই, যার কোনো ঘুমও নাই, যার কোনো বিশ্রামের দরকার নাই। আল্লাহর কি রেস্ট নেওয়ার লাগে মাঝে মধ্যে? কোনো ক্লান্তি আছে? মালিকের কোনো ক্লান্তি নাই, আল্লাহর কোনো রেস্ট নেওয়ারও দরকার নাই। উনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নাই, ওনার শুরুও নাই, ওনার শেষও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর শেষও নাই, শুরুও নাই। শুরু কোথার থেকে এটাও চিন্তা করা যাবে না, কারণ আমার মালিকের শুরুও নাই, মালিকের শেষও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা ক্লান্তি নাই, আমার শুরু নাই, আমার শেষ নাই, আমি চিরঞ্জীব। তো মালিক যারা সব আল্লাহ ধ্বংস করে দিল। এবার প্রথম সিংহার, দ্বিতীয় সিংহার মাঝখানে 40 বছর হইতে পারে, 40 দিন হইতে পারে, 40,000 বছর হইতে পারে, কোন নির্দিষ্ট কোন সময় নাই, শুধু 40 বলা আছে। আমার যুবক ভাইরা, প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে বহুত বড় একটা গ্যাপ থাকবে গো। এরপরে আল্লাহ আবার ওই দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার জন্য ইসরাফিলরে আল্লাহ জীবিত করবে। জীবিত করে আল্লাহ কইবে আবার ফুঁক দে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহায় আবার ফুঁক দিবে। দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, কথাগুলি স্মরণ রাখবেন। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব ধ্বংস, মানে শেষ। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে প্রত্যেকটা প্রাণীকুলের ভিতরে রূহ আসবে। প্রত্যেকটা প্রাণীকুলের ভিতরে রূহ চলে আসবে, ফুয়ের মাধ্যমে রূহ আসবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে উইঠা দাঁড়াবে। হাসরের মাঠে সর্বপ্রথম হাসরের মাঠে হাবিবে কিবরিয়াকে দাঁড় করানো হবে। সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হবে। আর এই দায়িত্বটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহ বলে জিবরাইলকে জিন্দা করা হবে। জিবরাইল জিন্দা হইয়া দায়িত্ব পাইব পয়গম্বরের সবার আগে উঠাইয়া হাসরের মাঠে যিনি সর্বপ্রথম উঠবেন তিনি আমাদের নবী। তাই জিবরাইলের দায়িত্ব হলো নবীরে তালাশ করা। চতুর্দিকে তালাশ করতে থাকবে। চতুর্দিকে তালাশ করতে 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 জিবরাইল ক্লান্ত, নবীর রওজা পায় না রে, কোথাও পায় না। দৌড়ায় আবার ইসরাফিল ডেকে তুই যে বাঁশিত ফু মারছিলি, এখন দি নবীর রওজা তো গায়েব হয় না। ইসরাফিল কয় বাঁশিত ফু দেওয়ার পরে পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে আমারও ধ্বংস করে দিছে, আমিও জানি না, আমি আবার উঠছি। ইব্রাহিম কয় এখন নবীর রওজা কোথায় পাবো? আমার যে দায়িত্ব সবার আগে নবীরে উঠানোর জন্য। ইসরাফিল কয় মাটিরে জিগা, মাটিতে কইব কোন জায়গায় রাখছি। জিবরাইল মাটিরে তাপা দিয়া বলে মাটি খ আমার নবীরে কোন জায়গায় রাখছো তোমারে জানায়া দে। মাটি জবাব দিবে জিবরাইল রে, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরে আমার মধ্যে আমি নাই, আমি যে কই আমি জানি না। এমন জালজালা শুরু হয়েছিল, জমিন
মধ্যে এমন ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়েছে, আমার মধ্যে আমি নাই, নবীরে কোথায় রাখছি আমি মাটি নিজেও জানি না। জিব্রাইল পড়ছে মহা টেনশনে। আবার দৌড়তে দৌড়তে একটা পর্যায়ে গিয়া দেখে এক জায়গার মধ্যে আলু দেখা যায়। সুবহানাল্লাহ, আলু দেখা যায়। তখন জিব্রাইল বুঝতে পারলো এখানেই নবীর রওজা। কিন্তু নবীরে যে উঠাবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু কাদামাটির নিচ থেকে উলঙ্গ হইয়া দাঁড়াবে। বলুন কি হইয়া? উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে গো। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বাদে সবাইরে উলঙ্গ করে দাঁড় করাইব। কথা কি বুঝতেছে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে এই কথাটা জিজ্ঞাসা করছিল, আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে সবাই যে উলঙ্গ দাঁড়াবে, আমরা তো সমস্ত উম্মতের মা, নবীদের স্ত্রী, আল্লাহ কি আমাদেরকে উলঙ্গ দাঁড় করাবে? নবীজি বলে, আয়েশা আমি বাদে সবাই উলঙ্গ হইয়া দাঁড়াবে। আম্মা জানের চেহারাটা শরমে লজ্জায় লাল হয়ে গেছে। হায় হায়, এতগুলা মানুষের সামনে কেমনে গো উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, আয়েশা এটা কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে এমন একটা পরিস্থিতি হবে, 50,000 বছর মানুষ শুধু উপরে তাকায়া থাকবে, নিচের দিকে তাকানোর সময় নাই। তার শরীরে কাপড় আছে না না আছে সে নিজেই জানে না, আর একজনের দিকে তাকাবে কখন? সেই দিনটা ভিন্ন রকম। তাই নবী বাদে সবাই উঠবে উলঙ্গ। জিব্রাইল নবীরে উঠাবে, জান্নাতের পোশাক পরিধান করাইয়া আমার নবীরে হাসরের মাঠে উঠাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এটা আমার নবীর সম্মান। সুবহানাল্লাহ। কার সম্মান? এইটা আমার নবীর সম্মান। সবাই দাঁড়ায় উলঙ্গ, আমার নবীর জান্নাতি পোশাক পরায়। এটা যে আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত। হাসরের মাঠে দাঁড়াইয়া পয়গম্বরকে লইয়া জিব্রাইল যখন হাসরের মাঠে উঠবে, নবী ওইটাই বলবে, জিব্রাইল রে আমার উম্মতরে কি আল্লাহ উঠায়া ফলাইছে, আমার উম্মতের কি অবস্থা? জিব্রাইল কয়, হুজুর হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ আপনাকে দাঁড় করাইছে, এখনো কোন নবীরে আল্লাহ তুলে নাই। আমার নবীর পরে অন্যান্য নবীরা দাঁড়াবে, এরপরে অন্যান্য নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতরা দাঁড়াবে। নবীরে সোজা নিয়ে যাইব কোথায় জানেন? হাউজে কাউসারের পাড়ে। সেখানে নবী তার বরকতি হাতের পানি লইয়া দাঁড়ায়া থাকব, কারণ উম্মতরা হাউজে কাউসারের পাশ দিয়ে হাসরের মাঠে ঢুকবে। হাসরের মাঠে ঢুকার আগে হাউজে কাউসার, এখানে যারা পানি পান করবে তাদের কপাল ফুলে যাবে, পানি যারা পান করবে না তাদের কপালটা পুড়ে যাবে। পানি পান না করলে উপায় নাই, পানি পান করলে আনন্দের কোনো সীমা নাই। হাসরের মাঠে কিন্তু সবাই পানি পান করব, বিষয়টা এমনও না। আপনারা কি মনে হয় সবাই পান করবো? এই যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনে, বেশি সময় আপনাদেরকে আমি নষ্ট করব না, একটু মনোযোগ দিয়া শুনেন। হাসরের মাঠে যাওয়ার আগে হাউজে কাউসার ক্রস করে যেতে হবে। এখানে নবী দাঁড়ায়া থাকবে পানি পান করানোর জন্য। আল্লাহ নবীরে হাউজে কাউসার গিফট করছে উম্মতরে পানি পান করানোর জন্য। আল্লাহ নবী যখন দাঁড়ায়া থাকবে, তাকায়া দেখবে দলে 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 মানুষগুলো আসতেছে পানি পান করার জন্য, দলে দলে ঢুকতেছে। নবীও দেখে উম্মত রে, উম্মত দেখে নবীরে।
কোন কোন লোকের আয়সা নবীর হাতের বরকতি পানি পান করে চলে যাবে। আর এটা এমন একটা পানি, এক পেয়ালা যদি কেউ পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। একবার যদি কেউ পান করতে পারে গো, এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা মধুর চেয়েও বেশি মিষ্টি হবে, পানিটা দুধের চেয়েও বেশি সাদা হবে, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান হবে। একবার খাইলে আর পানি জীবনে লাগবে না, হাজার হাজার বছরের ভিতরে পানির কোনো দরকার হবে না। যদি কেউ পান না করে উপায় নাই, উপায় নাই, সূর্য কিন্তু মাথার উপরে। আল্লাহর নবী বরকতি হাতের পানি পান করে দিবে গো। উম্মতরা নবীর কাছে যখন আসবে পানি পান করার জন্য, হঠাৎ করে দেখবে নবী আর উম্মতের মাঝখানে পর্দা পড়ে গেছে। এখন নবী উম্মতরে দেখে না, উম্মত নবীরে দেখবে না। উম্মত যদি নবীরে না দেখে রে পানি পান করাবে কে? নবীও উম্মতরে দেখে না। হাজার হাজার নয়, কোটি কোটি উম্মতরা যখন ঢুকবে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক হাউজে কাউসার আমি আপনার কাছে জোর করে আনি নাই গো, আপনিই তো আমারে হাউজে কাউসার গিফট করছেন, আমি তো জোর কইরা আপনার কাছ থেকে আনি নাই, গিফট করছেন আপনি আমারে। আমি আমার গুনাহগার উম্মতরে পানিটা পান করাবো। আমি নবী উম্মতরে দেখলাম, উম্মতেরাও আমারে দেখল। কাছে আসার সাথে সাথে কেন পর্দাটা পড়ে গেল? আমি তো দেখি না, তারাও আমারে দেখে না, এমনটা তো আপনার সঙ্গে কথা ছিল না। আল্লাহ আমার গুনাহগার উম্মত যদি পানি পান না করে হাসরের মাঠে যায় গো, আদাত উপরে সূর্য, মাথার মগজটা প্রথমেই ফেটে যায়, যাওয়ার সাথে সাথে মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। তখন তার মরণ নাই যে আপনি মারা যাবেন এমনটা না, গলে গলে মগজ পড়বে। আর সূর্যটা খুব কাছে, জমিনটাকে আল্লাহ সূর্যের তাপে তামা বানায়া দিবে, অস্তিত্ব থাকবে না। পানি যারা পান করবে আরশের ছায়ার নিচে বসার সুযোগ পাবে। তাই আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, মালিক এমনটা কেন হয়ে গেল? এমনটা তো হওয়ার কথা ছিল না। তখন আল্লাহ বলে, বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না। এ কথা কি বুঝতেছেন? আল্লাহ যা জানে নবী তা জানে, আল্লাহ যা জানে নবী তা জানে না। তাই আল্লাহ বলেন, বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না। কেন মাঝখানে পর্দা ফালাইলাম শুনেন। যেই উম্মতরে পানি পান করানোর জন্য দিল মাখা দরদ লইয়া বরকতি হাতের পানি পান করাবেন, এই জন্যই তো সামনে আগাইছেন। কিন্তু বন্ধু কারে পানি পান করাবেন? আমি এই জন্যই পর্দা ফালাইছি, এদেরকে আপনি নবীর হাতের পানি আমি পান করতে দিব না। কেন দিব না? কারণ দুনিয়ার জমিনে আপনার রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার আমানত তারা খেয়ানত করছে। আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে। তাই আমি মালিক তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। তাই আমি আল্লাহও সিদ্ধান্ত নিয়েছি আপনার বরকতি হাতের পানিটা পান করাবো না। কথা এখন বুঝতেছে, পানি পান করাবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। তখন রাসূলকে আল্লাহ বলে যে আপনি যা এসে পড়ছে, এরা আপনার ধর্ম পালন করে নাই, রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, এরা পালন করছে বাপ দাদার ধর্ম।
পালন করছে ফিরের ধর্ম। যদি জিগায় রে এটা যে কুরআনও নাই হাদিসও না, তুই ফাইছত তো কয় আমরা বাপ দাদা হয়ে গেছে। তো বাপ দাদার ধর্ম কি চলে? কোরআন হাদিসের বাপ দাদার ধর্ম চলে। যদি দেখি সরাসরি আকাম কুকাম চলতেছে ফাইছত তো কয় শরীয়তের মৌলবীরা পাইছে না, মারেফতের মৌলবীরা পাইছে। আমি একদিন গিয়ে দিই এক বাড়ির মধ্যে, একবারে বিশ্বাস করবেন বিশুদ্ধবার টাইলে পরে কিছু কিছু বাড়ির মধ্যে বিশুদ্ধবার আইলে ডুল টক্কি লইয়া বইয়া এটারে বলে ফকির আলী হয়। আপনার আছে এটা ফকির আলী বলে হয়। ওই বেটানো থাকে বেড়ানো থাকে এইটা কিতাকিতি তখন করে একটা একটা বাজার আর একটা মাথা পাইছে এত চুল মূল্য এত লাড়াচাড়ি করে মাঝখানে মোমবাতি ধরায় তোরা জিলেনি ভাইছেন কো তরকারি আমার সাথে শুরু করে দেয়। তো লাস্টের টাস্টের আপনারা শরীয়তের মৌলবী ইতা ভাবেন কো ইতা মারেফতের মৌলবী সারা ভাইব। ফেডের মধ্যে যদি একটা ভাড়া মারি বিসমিল্লাহ বাইর না এ বলে মারেফতের মৌলবী। তাই আমি কইলাম মারেফত শব্দের অর্থ কি তা কইটা জানি না। তো তোরা শিখেছে এটা আপনার মারেফতের মৌলবীরা শিখেছে। হ্যাঁ শয়তানদের মারেফত শব্দের অর্থ তো গুফন। তোরা তো আগুন দিয়ে ফিরালা আছেন গুফনে। শয়তানের বাচ্চা এখন কম শরীয়তের মৌলবীরা বলে তো জানে না। কিতা জানতো শরীয়তের মৌলবীরা? এই ডুক্কির ডাক্কি তা আসলে আমরা জানি না। এটা বলে মারেফতের মৌলবীরা জানে। মারেফতের মৌলবী কারা জানেননি? যাত্রা ভালাতে গান গায় এরা বলে মারেফতের মৌলবী। এই দেশটারে যেই পরিমাণ শিরিক বেদাতের ভিতরে নিতেছে এগুলা যদি আপনারা প্রতিবাদে না লামেন, এখনো যদি না লামেন, আম্মা জান থাকতে জানে এর একটা ভাবার আছে আম্মা নাই ঠিক নি এতিম 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 যদি আবার ভাবার বেশি দেখা তাহলে কিতা করণ কই এরা আছেন আম্মার সন্তান। এই জন্য এখন আম্মা নাই যেহেতু এটা তো বইত রিফুজি তারে বাইরে জারুদা বাইরে দৌড়া না করে শয়তানের বাচ্চা বলতে তা বাজায় ডুন্ডুকি আগে বাজাইতো এরপরে আম্মা তো এর দলের আছে এই জন্য এরা কিছু কম দিত। এখন এই বাংলাদেশে শিরিক বেদাত এখন যদি না উঠাইতে পারেন আগামী 100 বছর উঠাইতে পারবেন। একবারে খাসু বাইন্দালে মেজানগা আমার একটা দায়িত্ব হইতাম আমি খালি ইডি খাসা খানসিদা বাইরে গিয়া ফিরের সামরা তুলেলাম ইটা যে কি বন্ডামি করে নিজের চোখে দেখছি তো এটা বেড়া বেড়ি বইয়া বাজা কইতা বলে মারেফতের মৌলবী জানে। চিন্তা করছেন আপনি? হ্যাঁ আমরা হুজুররা 14 বছর 15 বছর মাদ্রাসাত বসাই আইতা পাই না আর হে বলে মারেফতের মৌলবী। আচ্ছা যাক আল্লাহ নিজেই কইব যে হেরা আপনি নবীর তরিকায় জীবন যাপন করে নাই। ওই দেখেন বাস্তবে মিলছে নি? নবী কি ডুলডুকি বাজাবার কথা কইয়া গেছে না ইডি সরাইবার লাগি রাসূল দুনিয়াতে আসছিল? হ্যাঁ এরাই খামড়ি করতেছে। ওই সেদিন আল্লাহ বলবে আপনার দিন ধর্ম তারা পালন করে নাই তাই আপনি নবীর বরকতি হাতের পানি আমি তাদেরকে পান করতে দিব না। বুঝা শুননা হন আঘাত করো। সেদিন নবীও এই কথা শুনে খুব রাগান্বিত হবে। আল্লাহ নবী কইব সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দুরহা। শয়তানের বাচ্চা বল তোরা আমি রক্ত দিয়া ইসলাম জিন্দা কইরাইছি, আমার দান দান বাংছি, রক্ত জড়াই ইসলামটারে পরিপূর্ণ কইরা রেখেছি, আর তোরা বুঝি আহাম করছস জড়া আনলেন তার কথা শুনছস পানি পাইবে নি কথা কয় না। এখন আপনারা আমার একটা জবাব দেন রাসূল যদি কয় দূর হ দূর হ আসরের মাঠে আপনারা কেডা বাঁচাইব? মুড়া ফিরে বাঁচাইব যদি ল্যাংটা ফিরে বুঝা শুননা বুঝা শুননা কোন ফির সেদিন আপনার সামনে যাইব এই সুযোগ না। আপনি কার আশা বেরিয়েছে? নবী যদি হজুর হয়ে যা আল্লাহর কসম সেদিন কেউ কারো হবে না। আল্লাহ আমি আরেকটা আয়াত পড়ছিলাম আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে। আচ্ছা কোন চান মাতিয়া কি মাসিরা তোর বেশি? তাহলে মা বাবা যদি পরিচয় না দেয় ফিরে দিব ল্যাংটায় দিব। ঘটনা কি তাও ইতা কোয়ার পরে কয়েকজন উঠে গেছে লক্ষণ তো খারাপ ভোর করে চিন্তা
বর করে লেছে তো এই যে উডে এডিরে দুমসে মনে করেন আয়াতুল কুরসি রা ফুদেন বর করে লেছে দিরে ল্যাংটা জড়ায় বর করছে দিরে তাহলে এখন তো উড়ার কথা না লক্ষণ খারাপ দেখতেছেন আচ্ছা যাক মনোযোগ দিয়ে শুনেন আমি বানায় হইতাছি না কোরআন থেকে হইতাছি আল্লাহ নিজে কয় মা সন্তানের পরিচয় দিত না সন্তান মার পরিচয় দিত না স্ত্রী স্বামীর পরিচয় দিত না তাহলে এরা যদি পরিচয় না দেয় মারতে কি মাসিরা তত বেশি মা বাবা আপনার সন্তান হিসাবে সিনার পরেও পরিচয় দিবে না ফিরে দিব ফিরে দিত না আরো বহুত কারণ আছে এক নাম্বার হইলো সেদিন তো কেউ কারো হবেই না দুই নাম্বার হলো ফিরে যে এত পরিমাণ ছাগল মুরগ খাইছে ডিম খাইছে এটি জবাব দিব কেমনে কথা বল না দি এর ফিটা তো আলাদা আছে মানুষের মুরগ ডিম মহিলারা যে ডিম ডিম তো জমায় রাখতেছে হ্যাঁ এলো এসে ইডির ফিটা আলাদা আছে আপনারা যা আশা করে বইয়া রইছে আপনারা মাঝে মধ্যে কিছু আয়াত এগুলো বাংলা ভাষা পড়বেন পড়ে দেখবেন যে আমার কথা আমরা হুজুরের কথা ঠিক আছে মা সন্তান রে ভালো করে চিনবো এটা আমার কলিজার টুকরা সন্তান কিন্তু একটা নেকির লেগে পরিচয় দিত না ফিরে কেমনে দিব আমরা করি না কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না এটা চির সত্য সেদিন একটা নেকি দেওয়ার জন্য মা সন্তানকে অস্বীকার করে বলে বাবা সন্তানকে অস্বীকার করবো যে আমার সন্তান ছিল না আমার কোনো মেয়ে ছিল না ছেলে ছিল না স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে আমার স্ত্রী ছিল না শুধুমাত্র একটা নেকির জন্য কিয়ামতের মাঠে কেউ কারো হবে না যদি কেউ সুপারিশ করতে পারে এটা হলো আমার নবী সুবহানাল্লাহ একমাত্র আমার নবীকে দেওয়া হবে সুপারিশ করার অনুমতি আমার নবী যদি বলে তুই দূর হয়ে যা সেদিন বাঁচানোর কেউ নাই রে বাঁচানোর কেউ নাই আমার নবী সেদিন উম্মতের জন্য কাঁদবে উম্মতরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে যেমন কাঁদছে পরকালেও আমার নবী কাঁদবে সেই উম্মতের কান্ডারি নবী যদি দূর হতর মতো উম্মত লাগবে না হায় হায় আপনার অবস্থা কি হবে আপনার অবস্থা কি হবে ভয়াবহ পরিস্থিতি হবে এই পানি যদি পান না করে হাসরের মাঠে গিয়া ঢুকে সূর্যটা কাছাকাছি মাথার মগজ ছিটকায়া পড়ে যাবে জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে একদিন দুই দিন নয় বছরের পর বছর হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে মানুষগুলা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু দৌড়তেই থাকবে কাউরে না কাউরে ম্যানেজ করতে হবে আদম নবীও ম্যানেজ করতে পারে নাই নূহ পয়গম্বর কেউ পারে নাই ইব্রাহিম খলিলুল্লাহরেও পারে নাই মুসা কালিমুল্লাহরেও পারে নাই সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি আজকে আমার কি উপায় হবে গো নবীদের কোনো গুনাহ নাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম তাদের কোনো গুনাহ নাই নিষ্পাপ নবীরা বলবে আল্লাহ আজকে আমার কি উপায় হবে আর নবী সারা যত মানুষ আছে পীর হোক বুজুর্গ হোক সাহাবীরা হোক সবার গুনাহ আছে না নাই কথা কোন গুনাহ আছে না আল্লাহ অনেক সাহাবীদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে সাহাবীদেরকে maaf করে দিয়েছে কিন্তু তারারও গুনাহ ছিল কি ছিল না আয় নবীরা নিষ্পাপ আর আমাদের ফিররা গুনাহ আছে নি ফিরের গুনাহ আছে বেফরদার গুনাহ বেশি কথা কই না দি আগাম কুফামের গুনাহ বেশি সব পীরের কথা বলি না হক্কানি পীররা বাদে যত ভণ্ড আছে এটার সর্বপ্রথম গুনাহ হইল জেনার গুনাহ চোখের জেনা তারপরে শরীরের জেনা হাত পায়ের জেনা সব আছে বেপরদার গুনাহ আছে না কিয়ামতের কঠিন ময়দানে নবীরাই বলবে ইয়া রাব্বি নাফসি শুধু আমার আপনার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি আমার নবী বলবে উম্মতের কি হবে গো আমার উম্মতের কি উপায়টা হবে সেদিন একমাত্র আল্লাহর হাবিব উম্মতের দরদি হইয়া সেদিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া কাঁদবে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি যেই নবী উম্মতের কান্নারি হইয়া
মালিকের কুদরতি পায়ে সেজদায় পইরা কাঁদবে রে, সেই নবীর তরিকায় চলার দরকার আছে না নাই? সেই নবীর ইতাআত করার দরকার আছে না নাই? অনুসরণ অনুকরণ করার দরকার, আমার নবীর অনুসরণ অনুকরণ করা দরকার, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা দরকার। মন গড়া চললে চলবে না, কোন পীরের তরিকায় চলা যাবে না, নবীর তরিকায় চলতে হবে, ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহ বলেন একটা দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে গো, সেদিন আর কেউ আপনার পাশে দাঁড়াবে না। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নামীদেরকে জাহান্নাম ধরে ফেলবে, এমন ভাবে ধরবে তাদেরকে ধরে ধরে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। লিত্তাগিনা মাআবা, এই সীমা লঙ্ঘন যারা করছো, সীমা লঙ্ঘন যারা করছো, তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে, কোনো সময় সীমা নাই, যুগের পর যুগ চলতেই থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আর আল্লাহ বলেন মানুষগুলা পানির জন্য পাগল হয়ে যাবে, পানির তো কোনো ব্যবস্থা নাই, পানির জন্য হাজার হাজার বছর চিৎকার দিবে। ওই যে হাউজে কাউসারের পানি পান করতে পারে নাই, জাহান্নামের ভিতরে পানির জন্য চিৎকার দিবে, হাজার হাজার বছর হাসরের মাঠেও পানির জন্য চিৎকার দিবে, জাহান্নামের ভিতরে পানির জন্য চিৎকার দিবে। আল্লাহ তখন বলবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, 1000 বছর শুধু জাহান্নামে চটপট করবে, পানির পিপাসায় জিহ্বা লম্বা হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা নাফরমানটা কি চায়? বলে পানি চায়। আল্লাহ কয় দুনিয়াতে গরমের সময় ঠান্ডা পানি দিছি, ঠান্ডার সময় গরম পানি দিছি, নিয়ামত খাইয়াও নাফরমানি করছে, আজকে বুঝি বন্দায় পানি চায় রে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দে আর যেন পানির কথা না বলে, এমন পানি দিবে গো জাহান্নামের ভিতরে মানুষের রক্ত পুষ বিষাক্ত পানি, এমন বিষাক্ত এমন বিষাক্ত, জাহান্নামের আগুনের টকবগে গরম এই বিষাক্ত পানি লোহার পেয়ালায় লইয়া নাফরমানকে দিবে পানি পান করার জন্য। নাফরমান 50,000 বছর হাসরের মাঠের পিপাসা, হাজার হাজার বছর পরে জাহান্নামের পিপাসা, পানি গরম না ঠান্ডা দেখার সময় নাই রে, দেখার সময় নাই। যেই মাত্র পানিটা মুখে নিবে, টুট সহ জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হইতে লাগবে। বন্দা গলি একটা চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি আপনার কাছে আমরা চাই নাই। আল্লাহ এমন পানি দিলা গো, এমন একটা পানি আপনি দিলেন যে পানি আপনার কাছে চাই নাই। পানি খাওয়ার আগে তো ভালো ছিল, পানি পান করাইয়া কষ্ট বাড়ায়া দিল। ভিতরের নারী বুড়ি গলে গেছে, চিৎকার দেয় আর বলে আল্লাহ এ কেমন পানি পান করায়া দিলেন। আল্লাহ কয় সম্ভব, সাবধান কথা বলবি না, দুনিয়াতে আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছস, আমার নবী রক্ত দিয়া ইসলাম রেখে গেছে, বাপ দাদার ধর্ম পালন করছস, ল্যাংটা জড়ার কথা শুনছস, আলেমদের কথা তোদের ভালো লাগে না, দিন শিকার চেষ্টাটুকু করস নাই, শিরিক বেদাতে লিপ্ত ছিলি, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমারই নাফরমানি করছস। আল্লাহ তখন বলেন এতক্ষণ তো ছিল শারীরিক কষ্ট, এতক্ষণ ছিল শারীরিক কষ্ট রে। এই বক্তব্য শোনার পরে মানুষটার মানসিক কষ্ট বেড়ে যাবে, কারণ এতক্ষণ আশায় ছিল আল্লাহ হয়তো কিছু বলবে। আল্লাহ কয় জাযাউ ওয়াফাকা, এখন বুঝ বান্দা কেমন লাগে। এই কথা শোনার পরে বান্দার কষ্ট আরো বেড়ে যাবে রে। আল্লাহর পক্ষ থেকে কোনো সাপোর্ট পাইল না, উল্টা আল্লাহ ধমক দিয়া হয় এখন মুজ কেমন লাগে, মজা ভোগ করতে তার পরিস্থিতিটা বড় ভয়ানক হবে। আমার যুবক ভাইয়েরা, গভীর রাত পর্যন্ত আপনারা
ধৈর্যের সাথে বসে আছেন, যদিও বিরক্ত লাগতেছে অনেকের। এরপরে বলবো যে কথাগুলি বললাম, বললে বলা শুনলে বলা উভয় যদি আমরা সহিভাবে আমল করতে থাকি, এই ভয়াবহ পরিস্থিতির থেকে আপনি আমাকে আল্লাহ মাফ করতে পারে। সময় কিন্তু এখনো আছে না নাই? হায়াত যদি থাকে এখনো সময় আছে গো। আমার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি চলি, ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ বাঁচায়া দিবে। এই মর্মে কারা কারা ওয়াদা করবেন? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আমল করা, মানা, বুঝা, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।